জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি গুরুত্বপূর্ণ ভবনের সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনে কাঁচামাল আমদানিতে সহায়তা এবং সৌরবিদ্যুৎ সাশ্রয়ী করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যা দুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 9 আগস্ট তিনি চট্টগ্রামে যাবেন। নতুন আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির 25টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের বাতিল করা আমদানি শুল্কের পরিবর্তে নতুন শুল্ক আরোপ করে অবৈধভাবে কর বাড়ানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাঁজা ও ইয়াবা সেবনের সময় 3 যুবককে আটক করে 3 মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের উপর 500 টাকা করে অর্থদণ্ড ধার্য করা হয়েছে। 2026 সালের অর্থাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করেছে সরকার। জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়াই নীতিমালা প্রণয়ন করা হয়েছিল বলে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। সোমবার 3 আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছাত্রলীগ ইসলামী ছাত্র শিবির বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত 2025-এর ডাকসু জিএস শেখ তানভীর বারী হামিম। সোমবার 3 আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। লক্ষ্মীপুরের কমলনগরে হত্যা মামলায় আবু বকর সিদ্দিক নামে এক জামাত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ভাড়াটে লোক দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় চার্জশিটভুক্ত আসামি তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজিমউদ্দিন নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ আসার খবর শুনে বাড়ির পাটাতনের উপরে গিয়ে লুকিয়েও রক্ষা হলো না যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদারের। সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শ্বশুরকে আটক করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলে তাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করতেন। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতদিন এই বিষয়টি প্রকাশ করেননি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতারাতি কোটিপতি হওয়ার লোভে মোবাইলে আপত্তিকর ভিডিও তৈরি করার অভিযোগে নারীসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করা হয়েছে। মায়ের বয়স 130 বছর, তাকে দেখভাল করছেন 100 বছরের মেয়ে। বয়সের ভারে দুজনই অসহায়, তবুও একে অপরই তাদের শেষ ভরসা। জীবনের শেষ প্রান্তে এসে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে কাটছিল তাদের দিনরাত। যশোরের মনিরামপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শান্ত ইসলাম নামে এক যুবককে পুলিশে দিলেন তার বাবা। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির আলোচনা সভা আজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ প্রার্থীর মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকারী গ্রাহকদের হুমকি না দিয়ে অভিযোগের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, মানুষ মুখ খুলে চুপ করিয়ে দেওয়ার এই স্বভাবতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না, জনগণের সেবক, সেবাটাই আদব করুন। সন্তান বাবা নাতি নাতনিকে সম্পত্তি দান করার পরেও বাবা মা ও দাদা দাদিকে সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। 5 আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য ঘিরে ভারতকে সতর্কতা বার্তা দিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে।
আগামী 5 আগস্ট ভারতে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ। ভারতে তার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছে বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর প্রশ্ন রেখে বলেছেন, আন্দোলন ও সংগ্রামে সরকার যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে দেশ কে চালাবে? বর্তমান ভূ রাজনৈতিক সংকটে বাংলাদেশকে লিড দেওয়ার জন্য এই মুহূর্তে বিএনপি সরকার ছাড়া আর কোনো দল নেই। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় 55 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 120 একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। দেশের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের শেষ প্রহরে দেশে ছাড়ার আগ মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা বিষয়ে দৃঢ়ভাবে অস্বীকার করলেও ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা অগ্রগতির দিকে যাচ্ছে বলে প্রকাশ্যে নিশ্চিত করেছে ইরান। আলোচনা বিষয়টি অস্বীকার করা ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে তাদের সামনে চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ এ দুটি বিকল্প পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল 7,000 একর জুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানলের তাণ্ডবে 7 শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। রাজধানীর বাংলা মোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনা ঘিরে কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশ মিলে অন্তত 22 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। একই সময়ে পূর্ব ইউক্রেনের আরও 2টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র 44টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়েও অগ্রগতি হচ্ছে। তার আশা মঙ্গলবারের মধ্যেই প্রণালীটি পুরোপুরি চালু হতে পারে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার। কিশোর গ্যাং ছিনতাই, চুরি ও সাইবার অপরাধ দমনে কঠোর ব্যবস্থা। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযান এবং থানাগুলোকে আরও জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। লক্ষ্মীপুরে রামগতিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 14 বছর বয়সী এক স্কুল ছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। জন্ম নিবন্ধন অনুযায়ী ওই শিক্ষার্থী বয়স 14 বছর 2 মাস।